যখন আপনি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় দিবেন, মানুষজন কেউ বলবে না আজকে বৃষ্টির দিন দাফন করিস না, কেউ বলবে না যে তারা 2টা দিন রাখ, কেউ বলবে না। কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনার স্ত্রীর কথা মনে পড়বে, আপনার সন্তানের কথা মনে পড়বে, আপনার বাবার কথা মনে পড়বে। সবচাইতে বেশি কষ্ট আপনাকে যে জিনিসটা দেবে, কি নিয়ে কবরে ঢুকলাম, কেন সুদ খাইছিলাম, কেন ঘুষ খাইছিলাম, কেন কবরের জিন্দেগির জন্য প্রিপারেশন নেই নাই। দুনিয়ার জিন্দেগিতে একটা মামলায় ফেসে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, উচ্চ আদালতে যাওয়া যায়। আখিরাতের জিন্দেগিতে কোনো মামলায় ফেসে গেলে পালাবার কোনো আর পথ নাই। চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? কথা বলেন, যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে। এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। কবর জগতে কোনো রং নাই, কবর জগতে কোনো স্বাদ নাই, কবর জগতে কিচ্ছু নাই, মাটি আর মাটি। হ্যাঁ, যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন, অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে। কষ্ট আপনার কবরের চিন্তা আপনি করেন, আমার কবরের চিন্তা আমি করব। আপনি আমাকে বেশি থেকে বেশি উৎসাহ দিতে পারবেন, ভাইয়া কবরটা সাজাইলা, সারা জীবন শান্তিতে থাকতে পারবেন। এটা হচ্ছে মুসলমানের নিয়ম। বলেন, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর।